কাজু, শরীরটা দুর্বল লাগছে? না, কথা হয়েছে। কোন ব্যাপারে বলো তো? যে হোমে আমাকে রাখবে বলেছিলে, আমরা এখন সেখানেই যাচ্ছি তো? না, এখানকার লোকেদের ভাষাটা শিখে নিলেই আমার আর কোনো অসুবিধা হবে না। তুমি যখন মাঝে মাঝে এখানে আসবে, যদি আসো, তাহলে বলো কি বলছো? তাহলে একবার আমাকে দেখতে এসো। না, এখানে আমার চেনা আর কেউ নেই তো, তাই। আমি তোমায় অনেকবার বলেছিলাম বিনায়ক আঙ্কেলকে ফোন করে সবকিছু জানাই। তুমি যখন ফোন করতে বলেছিলে, তখন ফোন করলে বিনু মামু খারাপ ভাবতো, আর তোমার বাড়ির লোকও তোমাকে খারাপ ভাবতো। আমার বাড়ির লোকের ব্যাপারটা আমি বুঝে নিতাম। না, শুধু শুধু তোমাকে কেউ ভুল বুঝলে আমার খারাপ লাগতো। চলো। বিনু দাদা, বিনু দাদা, কি ব্যাপার? কি ব্যাপার সত্য, তুমি এরকম ছুটতে ছুটতে আসছো কেন? কହୁছি বিনু দাদা, গায়ে করতে বড় ঝামেলা হবাকু যাচ্ছি। ঝামেলা হবে কি বলছো? ঝামেলা কি অলরেডি শুরু হয়ে যায়নি? না বিনু দাদা, আপনি বোধহয় কালি থানাকু যাইছিলে তো ওই শয়তান রঘুবীর সব জানি পারিছি। তার জন্য তো লম্ফ জম্প দিচ্ছে, তোড়জোড় করছে। ওই অন্য পুরোহিত সব ডেকে এনেছে, ও সব একজোট হচ্ছে। গায়ের অন্য লোকজন করে দেখলাম। আমি ওই সেদিক দিয়ে আসছিলাম আর আমাকে দেখে ওরা তাড়া করলো। মনে হচ্ছে যে ওই ওরা বোধহয় সন্দেহ করছে যে আমি কাজুকে। তুমি কুয়ারে দেখেছো সত্য দাদা? ওই তো মন্দিরের পাশে, ওখান দিয়ে আসছিলাম, ও দেখি ওরা সব জটলা করছে। মন্দিরের চাবি কেড়ে নেওয়া হয়েছে তো, তাই বোধহয় সবাই মিলে ঘোর পাকাচ্ছে। এখনই কি হয়েছে? ওই রঘুবীর একটা দলবলকে জেলে না ঢুকিয়ে আমি এখান থেকে ফিরবো না, তোমাদের বলে রাখলাম। বিনু দাদা শোনো, বিনু দাদা শোনো না, বলছি যে দেখো, রঘুবীর তো একদিন ছাড়া পাবেই। সেদিন আমাদের কি হবে? সেদিন যে তুমি আমাদের সঙ্গে থাকবে তেমন তো কোনো কথা নেই। কি বলতে চাইছো তুমি? বিনু দাদা, উর্বশী, তোমার একমাত্র অবলম্বন তোমার মেয়ে। তোমার কথা অনুযায়ী যার জন্য তুমি কলকাতা থেকে ভাসতে ভাসতে উড়িষ্যা এসে পৌঁছেছো, সে আজ তোমার কাছে নেই। কোথায় আছে তুমি জানো না, বেঁচে আছে কিনা তাও জানো না। তাহলে তোমার কিসের ভয় উর্বশী? তোমার কি হারাবার ভয়? বরং তোমার তো এখন সবকিছু ভুলে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে লড়াইয়ে হাল ধরা উচিত। আর তা না করে আমি যতবার লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তুমি পিছু হচ্ছ কেন উর্বশী? কাকে এত ভয়? কিসের জন্য এত ভয় বলো আমায়? শোনো,
তোমায় তো বলেইছি হোমটা খুব ভালো। এখানে নানানভাবে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করা হয়। শুধু একটু আশ্রয় পেলেই আমার হবে। কাজল, কাজু, কেন কাজল বলা বারণ? না, সবাই আমাকে কাজু বলে। আমি যদি তোমায় কাজল বলি? আমার বাবার দেওয়া নাম তো, তাই কেউ এই নাম ধরে রাখলে আমার বাবার কথা খুব মনে পড়ে যায়। তুমি তো তোমার বাবাকে দেখোই নি। মনে মনে তো দেখেছি। শোনো, তোমার এখন মাস দুয়েক ওষুধটা কন্টিনিউ করতে হবে। ডাক্তার কি বলেছে শুনেছো তো? আমি তোমার ওষুধগুলো তোমার জামা কাপড়ের ব্যাগে গুছিয়ে দিয়েছি। আমার জন্য তোমার অনেক খরচা হয়ে গেল না? তাহলে তুমি না হয় পরে শোধ করে দিও। আমি তোমার দাম শোধ করব? কোনোদিনও পারবো না। তাহলে এই কথা বলেই বা কি লাভ? টাকা দিয়েই কি সবকিছু বিচার করা যায়? শোনো, ওষুধগুলো নিয়মিত খেও। খাবে তো? আমার কিচ্ছু হবে না, দিব্যি বেঁচে থাকবো আমি। তার মানে তুমি ওষুধগুলো নিয়মিত খাবে না, অনিয়ম করবে, তাই তো? তা তো বলিনি। দেখো, এটা একটা রিমোট এরিয়া। অনেক কষ্ট করে, অনেক খুঁজে খুঁজে এই ওষুধগুলো জোগাড় করেছে। এই কথা ভেবে অন্তত খেও। কবে আসবে? কোথায়? হোমে আমাকে দেখতে। জানি না, 2-3 দিনের মধ্যেই আমি শহরে চলে যাব। ও, ওখানে তোমার বয়সী অনেক মেয়েকে পাবে। দেখবে তোমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে তাদের। তখন বরং তোমার আমাকেই মনে থাকবে না। হাসলে? না না, কই।